আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে স্কুলের অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.1 54 পৃষ্ঠার বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ চ্যাপ্টারের 2 এর ঘ নাম্বার সরল অঙ্কটির সমাধান করব। তো এখানে ঘ নাম্বার প্রশ্নটি হচ্ছে ব্র্যাকেটের ভিতরে ছিল হচ্ছে 3x² প্লাস 7y², পরে ছিল হোল স্কোয়ার প্লাস 2 into 3x² plus 7y² into 3x² minus 7y² plus 3x² minus 7y² পরে ছিল আবার হোল স্কোয়ার। তো যেহেতু সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান। তো এখানে প্রথমে লিখবো হচ্ছে ধরি এখানে হোল স্কোয়ার ছিল হচ্ছে এখানে এটা, তো এখানে ছিল হচ্ছে 3x² প্লাস 7y²। তো এখানে যেহেতু অক্ষর ছিল x আর y, তাহলে ধরবো হচ্ছে a, অর্থাৎ 3x² প্লাস 7y² সমান হচ্ছে a। তারপরে আর হোল স্কোয়ার আছে হচ্ছে এখানে ছিল, তো এখানে ছিল হচ্ছে 3x² মাইনাস 7y², তো এটা সমান ধরবো হচ্ছে v। তো যেহেতু এটা সরল করতে বলেছে তো লিখবো হচ্ছে সুতরাং প্রদত্ত রাশি, তো প্রদত্ত রাশি হচ্ছে এখানে ছিল 3x² প্লাস 7y², তো এটা সমান কিন্তু আমরা a ধরেছিলাম, তো এর পরিবর্তে লিখবো হচ্ছে a, পরে ব্র্যাকেট ছিল ব্র্যাকেট দিব, আর ব্র্যাকেটের উপরে ছিল স্কোয়ার, তো এখানে আমরা স্কোয়ার দিব, পরে এখানে প্লাস ছিল প্লাস দিব, তারপরে 2 ছিল 2 দিব, তারপর দেখুন 2 আর ব্র্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন নাই, তো এখানে ধরে নিব ইনটু আছে, তো আমরা ইনটু ধরে দিয়ে দিব। তারপর ছিল 3x² প্লাস 7y², তো এটা ধরেছিলাম, এটার পরিবর্তে a ধরেছিলাম, তো আমরা এখানে এটার পরিবর্তে a লিখবো, পরে ছিল হচ্ছে আবার ইনটু দিব, এখানে ছিল 3x² মাইনাস 7y², আর 3x² মাইনাস 7y² সমান কিন্তু আমরা v ধরেছিলাম, তো লিখবো হচ্ছে b, পরে প্লাস ছিল প্লাস দিব, পরে ছিল 3x² মাইনাস 7y², তো এটার পরিবর্তে কিন্তু আমরা এর মান ধরেছিলাম b, তো লিখবো b, পরে ব্র্যাকেট দিব, উপরে স্কোয়ার ছিল স্কোয়ার দিয়ে দিব। এখন দেখুন এটা হয়েছে হচ্ছে a² প্লাস 2ab প্লাস b², তাহলে এর পরিবর্তে আমরা সূত্রটা লিখতে পারি হচ্ছে a প্লাস v হোল স্কোয়ার। তো আমরা জানি সূত্রে যদি a প্লাস v হোল স্কোয়ার থাকে তাহলে কিন্তু আমরা লিখতে পারি, তো তাহলে কিন্তু আমরা লিখেছিলাম a² প্লাস 2ab প্লাস v², আর যেহেতু আগে থেকেই ছিল a² প্লাস 2ab প্লাস b², তো এর পরিবর্তে আমরা লিখতে পারি a প্লাস v হোল স্কোয়ার। তো তারপর সমান দিব, এখন এখানে a ছিল, a কিন্তু ধরেছিলাম হচ্ছে 3x² প্লাস 7y² এর পরিবর্তে, তো এর পরিবর্তে লিখবো হচ্ছে এটা যেটা মান দেওয়া আছে, তো 3x² প্লাস 7y², তারপরে হচ্ছে এখানে প্লাস ছিল তো প্লাস দিব, যদি প্লাস থাকে মাঝখানে তাহলে আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে। পরে ছিল v কিন্তু ধরেছিলাম 3x² মাইনাস 7y² এর পরিবর্তে, তো এখন লিখে দিব হচ্ছে 3x² মাইনাস 7y², পরে ব্র্যাকেটের শেষ অংশ দিব, উপরে যেহেতু হোল স্কোয়ার ছিল তো হোল স্কোয়ার দিব। তো এখানে কিন্তু আমরা a আর b এর মানটা লিখেছি, তো এটা সাইড নোট দিলেও হবে না দিলেও হবে। তারপর যে সমান দিব, এখন হচ্ছে যোগ বিয়োগ করবো, তো এখানে 3x² ছিল, 3x² সামনে কোনো চিহ্ন নাই, তো ধরে নেব সেখানে প্লাস ছিল, অর্থাৎ 3x² হচ্ছে প্লাসের, আর দেখবো x² কোথায় আছে, আর ছিল হচ্ছে এখানে, এখানেও কিন্তু ছিল প্লাস 3x², তো এটাও প্লাসের এটাও প্লাসের, একই চিহ্ন হলে সংখ্যা যোগ করতে হয়, তো 3টা 3x² আর এখানে 3টা, তাহলে হয় হচ্ছে 6টা, তো লিখতে পারি হচ্ছে 6x²। তারপরে এখানে ছিল প্লাস 7y², এখন দেখবো y² কোথায় আছে, তো এখানে ছিল, এটা হচ্ছে মাইনাসের 7y², এটা হচ্ছে প্লাসের 7টা y², আর এটা হচ্ছে বিয়োগের 7টা y², তো 7টা থেকে 7টা বাদ দিলে হয় হচ্ছে 0, তো 0 দেওয়ার কোনো প্রয়োজন নাই। পরে ফার্স্ট ব্র্যাকেট ছিল, তো ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে দিব, উপরে হোল স্কোয়ার ছিল হোল স্কোয়ার দিব। এখন এই উপরে হোল স্কোয়ার আছে, তার মানে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে সংখ্যাগুলো বা অক্ষরগুলো দুইবার আছে, তো যেহেতু 6 এর উপরে হোল স্কোয়ার আছে, আবার x² উপরে হোল স্কোয়ার আছে, তো যেহেতু 6 এর উপরে হোল স্কোয়ার আছে তার মানে 6 আছে দুইটা 6 গুণ দিলে আমরা জানি হয় হচ্ছে 36, আর x² উপরে যেহেতু ছিল তো এখানে আগে অক্ষরটা যা ছিল তা লিখবো, অর্থাৎ x লিখবো, ব্র্যাকেটের জন্য x এর উপরে যে স্কোয়ারটা আছে সেই স্কোয়ারটা আর ব্র্যাকেটের বাইরে যে স্কোয়ার আছে সেই দুইটা গুণ হবে, তো 2 দুগুণে হয় হচ্ছে 4, অর্থাৎ হবে হচ্ছে 4, তার মানে এটা হবে হচ্ছে 36 x এর পাওয়ার 4। তো শেষে লিখে দিব হচ্ছে অ্যান্সার, এখানে যা পেয়েছি সেটা লিখবো 36 x এর পাওয়ার 4। তো এটাই হচ্ছে 2 এর ঘ নাম্বার অঙ্কটির সমাধান।
2 এর ঘ নাম্বার সরল অঙ্কটির সমাধান করব। তো এখানে প্রশ্নটি ছিল হচ্ছে 8x + y হোল স্কয়ার মাইনাস 16x + 2y ইনটু 5x + y প্লাস 5x + y হোল স্কয়ার। তো যেহেতু সমাধান করব এজন্য লিখে নিয়েছি সমাধান। এখন হচ্ছে এখানে দেখুন ছিল হচ্ছে 16x + 2y, তো এখান থেকে আগে কমন নিব। তো এজন্য হচ্ছে প্রশ্ন যা ছিল সেটা লিখে নিব আগে। 8x + y হোল স্কয়ার মাইনাস, পরে এখানে প্রশ্নে যা ছিল সেটাকে লিখে নিব 16x + 2y, তারপরে ইনটু 5x + y প্লাস 5x + y হোল স্কয়ার। পরে হচ্ছে সমান দিব। এখন এখানে যা ছিল তাই লিখে নিব 8x + y হোল স্কয়ার মাইনাস, তারপর হচ্ছে এখান থেকে কমন নিব। তো এখান থেকে কমন যায় হচ্ছে 2, তো তারপর হচ্ছে ব্র্যাকেট দিব। তো এখন এই 2 দিয়ে হচ্ছে 16 কে ভাগ দিলে হয় হচ্ছে 8, 8 দুগুণে 16, তো 8 হয়েছে। পরে x ছিল x লিখবো, পরে প্লাস ছিল প্লাস দিব। তো এখান থেকে যেহেতু 2টা কমন নিয়েছি, তো 2 দিয়ে যদি 2 কে ভাগ দিই তাহলে কিন্তু 1 হয়। তো 1 লেখার প্রয়োজন নাই, শুধু y লিখলেই হবে। তারপর ব্র্যাকেট দিয়ে দিব, পরে যা ছিল এখানে তাই লিখে দিব 5x + y প্লাস, পরে ছিল হচ্ছে 5x + y হোল স্কয়ার। এখন হচ্ছে লিখবো হচ্ছে ধরি, এখানে দেখুন হোল স্কয়ার ছিল, তো এখানে ব্র্যাকেটের ভিতরে যা ছিল 8x + y, এর পরিবর্তে যেহেতু x আর y ছিল অক্ষর, তো ধরবো হচ্ছে a। তো লিখবো হচ্ছে 8x + y সমান হচ্ছে a, আর হোল স্কয়ার আছে হচ্ছে এখানে, তারপরে এখানে ছিল 5x + y, তো এখানে লিখে দিব হচ্ছে 5x + y সমান হচ্ছে ধরবো v। তারপর লিখবো হচ্ছে সুতরাং প্রদত্ত রাশি সমান চিহ্ন দিব। এখন হচ্ছে এখানে দেখুন 8x + y হোল স্কয়ার ছিল, তো 8x + y সমান কিন্তু a ধরেছিলাম, তো এর পরিবর্তে হচ্ছে আমরা লিখব a, তারপর ব্র্যাকেট দিব, উপরে হোল স্কয়ার ছিল তো হোল স্কয়ার দিব, পরে মাইনাস ছিল মাইনাস দিব, পরে 2 ছিল 2 দিব, ইনটু দিব, পরে ছিল 8x + y, 8x + y সমান কিন্তু আমরা a ধরেছিলাম, তো এখানে লিখব হচ্ছে a, পরে আবার ইনটু দিব, পরে ছিল 5x + y, তো 5x + y সমান কিন্তু b ধরা হয়েছে, তো এখানে লিখব হচ্ছে b, পরে প্লাস ছিল প্লাস দিব, পরে ছিল 5x + y, আর 5x + y সমান কিন্তু b ধরা হয়েছে, তো এখানে লিখব হচ্ছে b, পরে ব্র্যাকেট দিব, উপরে হোল স্কয়ার ছিল তো এখানে উপরে স্কয়ার দিয়ে দিব, তারপর হচ্ছে সমান দিব। তো এখানে আছে হচ্ছে a² - 2ab + b², আর a² - 2ab + b² সূত্র হচ্ছে a - v হোল স্কয়ার। তো আগে আমরা এইটা থাকতো এই উপরেরটা লিখতাম, কিন্তু এখন আছে উপরেরটা, তো লিখতে হবে a - v হোল স্কয়ার এটা। তারপর হচ্ছে সমান চিহ্ন দিব। এখন এখানে a ছিল, এখানে কিন্তু a সমান ছিল 8x + y, তো এর পরিবর্তে লিখব হচ্ছে 8x + y, মাঝখানে যেহেতু মাইনাস ছিল তো এই 8x + y কে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব এবং তার সামনে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিব, আর এখানে মাইনাস ছিল মাইনাস দিব, পরে আবার ফার্স্ট ব্র্যাকেট দিব। এখন b ছিল, b কিন্তু ধরেছিলাম 5x + y সমান, তো এখানে লিখবো b এর পরিবর্তে লিখবো 5x + y, পরে ফার্স্ট ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেটের শেষ অংশ দিব, এখানে হোল স্কয়ার ছিল তো সেকেন্ড ব্র্যাকেটের উপরে হোল স্কয়ার দিব, পরে হচ্ছে সমান দিব। এখন হচ্ছে এখানে ব্র্যাকেটটা উঠাই দিতে হবে, এখানে ফার্স্ট ব্র্যাকেটের সামনে কিন্তু কোনো চিহ্ন নাই, তো যেহেতু চিহ্ন নাই তো এখানে আর চিহ্ন ধরে নিব, এখানে প্লাস আছে, প্লাস দা যদি ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলোকে গুণ দেই তাহলে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, তো অর্থাৎ এখানে যা ছিল তাই হবে 8x + y, তো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, আর এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের সামনে মাইনাস ছিল, এই মাইনাস দিয়ে ব্র্যাকেটের ভিতরে যে চিহ্ন আছে সেগুলোকে গুণ দিতে হবে। এই 5x এর সামনে কোনো চিহ্ন নাই এখানে, তো ধরে নিব সেখানে প্লাস ছিল, আর এখানে বাইরে ছিল মাইনাস, ব্র্যাকেটের জন্য চিহ্ন দুটো গুণ দিব, মাইনাসে প্লাসে গুণ দিলে হয় হচ্ছে মাইনাস, পরে 5x ছিল 5x লিখবো, আবার এই মাইনাস দিয়ে আবার ব্র্যাকেটের ভিতরে এই চিহ্নকে গুণ দিব, মাইনাসে প্লাস হবে হচ্ছে মাইনাস, তো y ছিল y লিখবো, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিব, আর পরে দিব হচ্ছে স্কয়ার। যেহেতু এখানে জায়গা নাই তো পাশে দেখাই দিচ্ছি, সমান দিব। এখন দেখুন এখানে যোগ বিয়োগ করব, তো এখানে 8x এর সামনে কোনো চিহ্ন ছিল না, তো ধরে নিব সেখানে আছে প্লাস চিহ্ন, আর এখানে 5x এর সামনে আছে মাইনাস চিহ্ন, তো দুই ধরনের চিহ্ন থাকলে বাদ দিতে হয়, তো বড়টা থেকে বাদ দিব, 8x থেকে 5x বাদ দিলে হয় হচ্ছে 3x, তো এখানে লিখে দিব হচ্ছে 3x। পরে দেখুন এখানে ছিল +y,
আর এখানে ছিল মাইনাস ওয়াই, তো যোগের আছে একটা ওয়াই, বিয়োগের আছে একটা ওয়াই, একটা থেকে একটা বাদ দিলে হয় 0, তো 0 দেওয়ার কোনো প্রয়োজন নাই। পরে সেকেন্ড ব্র্যাকেট দিব, আর এখানে দেখুন সেকেন্ড ব্র্যাকেটের উপরে কিন্তু হোল স্কয়ার ছিল, তো এখানে হোল স্কয়ার দিব, পরে সমান দিব। এখন এই স্কয়ারটা কিন্তু 3 এর উপরে আছে, x এর উপরে আছে, তো এই স্কয়ারটা যেহেতু 3 এর উপরে আছে তার মানে 3 আছে দুইটা 3 গুণ দিলে হয় হচ্ছে 9, তো এখানে লিখে দিব 9। আর এখানে x এর উপরে ছিল স্কয়ার, তো এখানে লিখে দিব x এর উপর স্কয়ার। তো পেয়েছি হচ্ছে 9x স্কয়ার, শেষে লিখবো হচ্ছে অ্যানসার 9x স্কয়ার। তো এটাই হচ্ছে 2 এর ঘ নাম্বার সরল অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 2 এর উম নাম্বার সরল অঙ্কটির সমাধান করব। তো এখানে প্রশ্নটি ছিল হচ্ছে 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 হোল স্কয়ার প্লাস, তারপর ছিল ব্র্যাকেটের ভিতরে 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 ইন্টু 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x। তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান। তো এখন হচ্ছে লিখবো হচ্ছে ধরি তো এখানে ছিল হচ্ছে হোল স্কয়ার, তার মানে এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটা সমান a ধরবো। তো এখানে ছিল হচ্ছে 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 সমান হচ্ছে a, যেহেতু x ছিল তো আমরা এখানে a ধরে নিব। তারপর আর হোল স্কয়ার আছে হচ্ছে এখানে, তো এখানে ছিল 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x, তো এটা সমান ধরে নিব হচ্ছে b। তো যা ছিল সেটা লিখে নিব 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x সমান ধরবো হচ্ছে b। তো যেহেতু এটা সরল অঙ্ক তো লিখবো হচ্ছে সুতরাং প্রদত্ত রাশি পরিফলা দ তয়ত প্রদত্ত রাশি, তারপর হচ্ছে সমান দিব। এখন হচ্ছে এখানে ছিল 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2, তো এটার সমান কিন্তু আমরা এখানে a ধরেছিলাম, তো এটার পরিবর্তে লিখবো হচ্ছে a, তারপর ব্র্যাকেট দিব, উপরে হোল স্কয়ার ছিল তো এখানে হোল স্কয়ার দিব, পরে প্লাস ছিল প্লাস দিব, তারপরে এখানে 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x, তো এটা সমান ধরেছিলাম হচ্ছে b, তো আমরা এখানে লিখবো হচ্ছে b, পরে হচ্ছে ব্র্যাকেট দিয়ে দিব, তারপর উপরে হোল স্কয়ার ছিল হোল স্কয়ার দিব, পরে মাইনাস ছিল মাইনাস দিব, 2 ছিল 2 দিব, পরে হচ্ছে ইনটু দিব, আর এখানে ছিল 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2, তো এটা সমান কিন্তু a ধরেছিলাম, তো এখানে লিখবো হচ্ছে a, পরে হচ্ছে ইনটু দিব, পরে ছিল 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x, তো এটা সমান কিন্তু b ধরেছিলাম, লিখবো হচ্ছে b, তারপর হচ্ছে সমান দিব। তো এটাকে হচ্ছে একটু সাজিয়ে লিখতে পারি, যেমন a স্কয়ার মাইনাস 2ab, পরে হচ্ছে প্লাস b এর উপর হোল স্কয়ার ছিল তো এটা লিখতে পারি b স্কয়ার, তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস v স্কয়ার হচ্ছে, আর এটার সূত্র হচ্ছে a মাইনাস v হোল স্কয়ার। আমরা এই দ্বিতীয় লাইনটা না লিখে সরাসরি এই লাইনটা লিখলেও হইতো। তারপর হচ্ছে সমান চিহ্ন দিব। এখন হচ্ছে a কিন্তু ধরেছিলাম 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2, তো এই এর পরিবর্তে লিখব হচ্ছে এই 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2, তো 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 লিখেছি হচ্ছে এর পরিবর্তে, মাঝখানে যেহেতু মাইনাস ছিল এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকাই দিব, আর তার সামনে সেকেন্ড ব্র্যাকেট দিব, পরে মাইনাস ছিল মাইনাস দিব, পরে ব্র্যাকেট দিব, আবার b ছিল b কিন্তু পেয়েছিলাম 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x এর সমান, তো আমরা এখন হচ্ছে এইটা লিখে দিব b এর পরিবর্তে 2 প্লাস 5x স্কয়ার, পরে ছিল মাইনাস 3x, পরে ফার্স্ট ব্র্যাকেটের শেষ অংশ সেকেন্ড ব্র্যাকেটের শেষ অংশ, পরে উপরে হোল স্কয়ার ছিল হোল স্কয়ার দিব, তারপরে সমান দিব। এখন ব্র্যাকেটটা উঠাই দিব, এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের সামনে কোনো চিহ্ন নাই তো ধরে নিব সেখানে প্লাস ছিল, আর ব্র্যাকেটের বাইরে যদি প্লাস থাকে ওই প্লাস দিয়ে ব্র্যাকেটের ভিতরের চিহ্নগুলোকে গুণ দিলে ব্র্যাকেটের ভিতরের চিহ্নের কিন্তু কোনো পরিবর্তন হয় না। তো এখানে যা ছিল অক্ষর আর সংখ্যা তাই লিখে দিব 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2, তারপর হচ্ছে এখানে মাইনাস ছিল এই মাইনাস দিয়ে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যা আছে সব করে চিহ্নকেই গুণ দিব, তো 2 এর সামনে কোনো চিহ্ন নাই তো ধরে নিব প্লাস আছে, আর ব্র্যাকেটের জন্য এই ব্র্যাকেটের বাইরের মাইনাস আর ভিতরে যে প্লাস ছিল সেটা গুণ হবে, মাইনাসে প্লাস হচ্ছে মাইনাস, পরে 2 ছিল 2 দিব, পরে এখানে মাইনাস এখানে ছিল প্লাস, মাইনাসে প্লাস হবে হচ্ছে মাইনাস 5x স্কয়ার, তারপরে ছিল এখানে মাইনাস আর এখানে ছিল ভিতরে মাইনাস, মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস, পরে 3x ছিল 3x লিখবো, সেকেন্ড ব্র্যাকেটের শেষের অংশ দিব, আর এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ফার্স্টের অংশ দিব, তারপরে হোল স্কয়ার ছিল হোল স্কয়ার দিব, যেহেতু এখানে কোনো জায়গা নাই তো আমরা পাশে লিখে দিচ্ছি সমান দিব। এখন হচ্ছে এখানে 5x স্কয়ারের সামনে কোনো চিহ্ন নাই ধরে নিব সেখানে প্লাস ছিল,
আর এখানে আছে 5x স্কোয়ার সামনে মাইনাস। তো 5টা হচ্ছে যোগের x স্কোয়ার আর এখানে হচ্ছে 5টা বিয়োগের x স্কোয়ার। তো যোগের 5টা থেকে বিয়োগের 5টা বাদ দিলে একটাও থাকে না। এখানে ছিল মাইনাস 3x আর এখানে ছিল প্লাস 3x। তো এটা হচ্ছে বিয়োগের 3টা x আর এখানে হচ্ছে যোগের 3টা x। তো এখানে বিয়োগের 3টা থেকে যোগের 3টা বাদ দিলে এখানেও 0 হয়। তারপরে ছিল এখানে 2 এর সামনে ছিল মাইনাস আর এখানে 2 এর সামনে ছিল মাইনাস। এটা শুধুমাত্র সংখ্যা ছিল। তো যেহেতু তাদের সামনে একই চিহ্ন ছিল, একই চিহ্ন থাকলে সংখ্যা যোগ করতে হয়। তো 2 আর 2 যোগ করলে হবে হচ্ছে 4 আর তাদের সামনে যেহেতু মাইনাস ছিল তো এখানে হবে মাইনাস। পরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব আর উপরে যেহেতু হোল স্কোয়ার ছিল তো এখানে হোল স্কোয়ার দিব। পরে হচ্ছে সমান দিব। এখানে হচ্ছে এই ব্র্যাকেটের উপরে যেহেতু ও স্কোয়ার আছে তার মানে এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটা দুইবার আছে। তো যেহেতু মাইনাস ছিল দুইটা মাইনাস গুণ দিলে হচ্ছে প্লাস হয়। তো প্লাস সামনে দেওয়ার কোনো প্রয়োজন নাই। পরে 4 এর উপরে যেহেতু স্কোয়ার আছে তার মানে 4 আছে দুইটা 4 গুণ দিলে হয় 4 4 16 অর্থাৎ 16 হবে। আর শেষে লিখে দিব হচ্ছে অ্যান্সার 16। তো এটাই হচ্ছে 2 এর নম্বর অঙ্কটির সমাধান।